মিরপুরের দুঃস্বপ্ন ভুলে সিলেটে নতুন যুদ্ধের প্রস্তুতিতে পাকিস্তান। পাহাড় ঘেরা সবুজ চায়ের রাজ্যে এবার বাঁচা মরার লড়াই সফরকারীদের সামনে। সিরিজ হার এড়াতে দ্বিতীয় টেস্টকে ঘিরে তাই অনুশীলনেও দেখা গেল বাড়তি মনোযোগ। হেড কোচ সরফরাজ আহমেদের নেতৃত্বে প্রথমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছে পাকিস্তান দল, যেখানে বেশ সিরিয়াস মুডে ছিলেন বাংলাদেশ সিরিজে কোচ হিসেবে নিজের প্রথম মিশনে আসা পাকিস্তানের সাবেক এই তারকা। নেটে ব্যাটারদের লম্বা সময় ব্যাটিং, পেসারদের বাড়তি প্রস্তুতি আর রিজওয়ানের উইকেট কিপিং, সব জায়গাতেই একটা মুখ সরফরাজ। সবকিছুতেই ছিল তার ঘুরে দাঁড়ানোর এক কঠিন চেষ্টা। মিরপুর টেস্টে বাংলাদেশের কাছে হেরে বড় চাপে আছে পাকিস্তান। বিশেষ করে ব্যাটিং ইউনিটের ব্যর্থতা শেষ দিকে দলকে ভুগিয়েছে সবচেয়ে বেশি। তাই সিলেট টেস্টের আগে ব্যাটারদের নিয়ে আলাদা পরিকল্পনা সাজাতে ব্যস্ত টিম ম্যানেজমেন্ট। কারণ একটাই, আরেকটি হার মানে সিরিজ হাতছাড়ার সঙ্গে বাংলাদেশের কাছে টানা দ্বিতীয়বারের মতো হোয়াইট ওয়াশের লজ্জা। এই টেস্টের সবচেয়ে বড় আলোচনার নাম এখন বাবর আজম। হাঁটুর ইনজুরির কারণে প্রথম টেস্টে না খেলা পাকিস্তানের এই ব্যাটিং সুপারস্টার ফিরতে যাচ্ছেন সিলেট টেস্টে। আর এর সম্ভাবনা যে কতটা উজ্জ্বল সেটা প্রমাণ করে তার ব্যাটিং অনুশীলন। ব্যাট হাতে বেশ আত্মবিশ্বাসীও দেখা যায় বাবরকে। তার উপস্থিতি ব্যাটিংয়ে বাড়তি সাহস যোগাবে পাকিস্তান দলে। অন্যদিকে প্রথম টেস্টের পর আত্মবিশ্বাসের চূড়ায় আছে বাংলাদেশ। মিরপুরে ইতিহাস গড়া জয়ের পর এখন টাইগারদের চোখ সিরিজ জিতে হোয়াইট ওয়াশের দিকে। মাঠে তার পরিকল্পনা ও পারফরম্যান্সের কারণে বেশ প্রশংসা কুড়িয়েছেন। সিলেটেও তার নেতৃত্বে দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশ চাইবে একই আগ্রাসন ধরে রাখতে। এই ম্যাচে জয় পেলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে আরও বড় লাভ দেওয়ার সুযোগ থাকছে টাইগারদের সামনে। গতির ঝড়তোলা নাহিদ রানা ও মেহেদী মিরাজ হতে পারেন পাকিস্তানের বড় দুশ্চিন্তার কারণ। মিরপুরের পর সিলেটেও কি পারবেন দেখাতে সেই আগ্রাসন, নাকি বাবর আজমের প্রত্যাবর্তনে ঘুরে দাঁড়াবে পাকিস্তান? রাফিউল ইসলাম রাতুল, বিডি স্পোর্টস টাইম।